নমস্কার, কণাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আমি করে দেখাবো নিরামিষ কাঁচকলার ডালনা বা তরকারি। এটা নিরামিষভাবে খুব ভালো হয়, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখুন আমি কীভাবে এই কাঁচকলার ডালনা করি। তো প্রথমে আমি সরষের তেল দেব। তেলটা গরম হওয়ার জন্য প্রথমে আমি তেলটা কড়াই দিয়ে দিচ্ছি। আমি 3টে বড় সাইজের কাঁচা কলা এরকম ডুমো করে কেটে হলুদ জলে ফেলে রেখেছিলাম, এরা কষটা চলে যায়। আর নিচে ডুমো করে রেখে রাখা কিছুটা আলু, এই দিয়ে আমি কাঁচকলা রান্নাটা করব। এই তরকারিটা ভাত কিংবা রুটি বা পরোটা সবের সঙ্গে খাওয়া যায়। যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণে দেখিয়ে দিচ্ছি কী কী মশলা লাগবে। সামান্য মশলা লাগে। আমি নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম, 2টো ছোটো এলাচ, 2টো দারচিনি আর একটা মিডিয়াম সাইজের টমেটো, এটা দিলাম মিক্সি জারের মধ্যে। আর দেবো কিছুটা জিরে, গোটা জিরে দিতে হবে, 2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর দেবো 2 চামচ গোটা ধনে। আর সেটা একটা আমি পেস্ট করে নেব। জল দিলাম, এবার এটা পেস্ট করে নেব। খুব সহজে নিরামিষ রান্না খুব সহজেই হয়। আপনারা যখন কাঁচকলা বাড়িতে থাকে একবার অবশ্যই এই রেসিপিতে করে দেখবেন, আপনার বাড়ির লোকে খুবই আশা করছি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি কাঁচকলাটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কাঁচা কলাটা ভেজে নিতে হবে। এই কাঁচা কলা ভাজার সময় আমি সামান্য একটু হলুদ দিই, হ্যাঁ কালারটা ভালো আছে। এই ভালোভাবে ভেজে নিতে হবে। কাঁচা কলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কলাটা ভেজে তুলে নিয়েছি। এরপর কড়ার মধ্যে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হবে, আলুগুলো ভালোভাবে ভেজে নেব। এবার আমি ভেজে নেব ভালোভাবে, আলুটা কলাটার মতো লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটাকে তুলে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, আলুটা এবার আস্তে আস্তে তুলে নেব। এই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দেবো, 1 টেবিল চামচের মতো। এবার ফোড়নে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 2টো তেজপাতা দিচ্ছি, সামান্য গোটা জিরে দেবো। এরপর এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি দুটোটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরের গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। মশলাটা কষিয়ে দিতে ভালোভাবে। আদা টমেটো থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি কিছুটা নিরামিষ রান্না হাতে করে কিছুটা ঝিঙে দিলাম। নিরামিষ রান্না ঝিঙে দিলে স্বাদটা ভালো আসে। আর দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মশলাটা কষিয়ে
দেখুন মশলাটা কীভাবে কষানো হয়ে গেছে। এখন আপনাদের একটা আমি কথা বলি, যেটা হচ্ছে এই কাঁচকলা তরকারি বা ডালনা রান্নায় আপনারা যদি যে মিট মশলাটা পাওয়া যায় সেটা যদি এখন এই মশলা কষানোর সময় দিয়ে দেওয়া হয় তাহলে টেস্টটা খুব ভালো হয়। আপনারা একবার করে দেখবেন, তাহলে 1 চামচ মিট মশলা। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি আলুগুলো দিয়েছি, আলুগুলো ভালোভাবে কষিয়ে নেবো আস্তে আস্তে। আলুগুলো আস্তে আস্তে আমি কষিয়ে নেবো ভালোভাবে। লবণ দিয়ে দেবো, একটু মিষ্টি দিতে হবে। আলুটা এই সময় একটু ভালোভাবে কষিয়ে একটু সেদ্ধ করতে হবে, কেননা কাঁচা কলাটা একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। দেখুন এটা বেশিক্ষণের সঙ্গে দিলে খুবই নরম হয়ে যাবে, তার জন্য আগে আলুটা হালকা সেদ্ধ করে নিতে হবে, জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা রং এসে গেছে। এবার মশলা ধোয়া মিক্সি জারের জলটা কিছুটা নিয়ে যাবে, চাপা দিয়ে একটু কষিয়ে নেব। একটু চাপা দিচ্ছি, চাপাটা তুলছি। দেখুন আমি বেশ কিছুক্ষণ চাপা দিয়ে আলুটা কষিয়ে নিলাম এরমভাবে। এরপর এর মধ্যে আমি কাঁচা কলাটা দিয়ে দেবো, যা ভাজা আছে সেটা এর সাথে মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। আলু হাফ সেদ্ধ হয়ে গেছে, ভালো করে একটু কষিয়ে নেব কলাটার সাথে। দেখুন কত সুন্দর কালার এসেছে, নিরামিষ, এতে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া নেই। কষানো হয়ে গেছে আলু আর কাঁচা কলা। এরপর সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না, দুটো সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার চাপা দিতে দেখুন একদম কলা আলু সব সেদ্ধ হয়ে গেছে, তরকারি রেডি হয়ে গেছে। এবার সব শেষে আমি কিছুটা ঘি দেবো 1 চামচ, তাহলেই আমার কলার তরকারি, কাঁচা কলার তরকারি রেডি। 1 চামচ ঘি দিয়ে দিলাম, আরও 1 চামচ। তরকারি রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এরকম পদ্ধতিতে একবার করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।